কোনো স্ত্রী চায় না যে তার স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দেখ। আমি পারবো না আমার স্বামীকে মেরে ফেলতে, আমার স্বামীকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। তো আমি স্বামীকে বাঁচাইতে গেলে আমাকে মারে, আমার সন্তানটাকে মেরে ফেলে, ব্লিডিং হয়, তারপর আমার বাচ্চা নষ্ট হয়ে যায়। আমি পেট ফুলে, বাচ্চাটা 10 দিন ছিল আমার পেটে। আমার সন্তানই এখন আমি না খাওয়া 2 দিন ধরে, আল্লাহর কসম 2 দিন ধরে আমার কোনো খাবার নেই, আমার কাছে টাকা পয়সাও নেই। আমি যে কত কষ্ট করে আমি এত দূর পর্যন্ত আইছি, আমি মানুষের কাছ থেকে টাকা চাইয়া আমি এখানে অব্দূরে আইছি। এখন আল্লাহর রাস্তায় দোয়া করে আমাদের জানের নিরাপত্তাটুকু আপনারা যদি করে দেন, আমরা অন্তত একটু বাঁচতে পারবো এই দুনিয়াতে। আমাদের মেরে ফেলবে, এই জন্য আমরা ভয়ে এখানে চলে আসছি। আমার অলরেডি একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, মাইরা লাইছে ওরা। এই খুনের বিচার আমি চাই। আমার বাচ্চাটা আমি তো আর পাবো না, কিন্তু বিচার তো আপনারা করতে পারবেন। আমি আর সরকারকে খুব ভালোবাসে একটা ভোট দিছি, যাতে আমাদের দেশের উন্নত হয়। দেশের সরকার যেন দেশের মানুষের, সাধারণ মানুষ যেন আইনের কাছে গিয়ে যাতে বিচার পায়, গরিবরা, অসহায়রা। আমি সেই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার আমি আপনার কাছেও বলছি আমার বিচার চাই। আমার সন্তানকে মেরে ফেলছে, আমার সন্তান মারা গেছে, আমি তাদের ফাঁসি চাই। আমার সন্তান তার ফেরত পাবো না। আমার জানও শেষ করে দিছে, আমার শরীরে আর কিছুই নাই। আমার চাচা শ্বশুর ও 3 দেবর, চাচতো 3 দেবর, তো ওরা 5 জন মিলে আমার স্বামীকে মারতে আসে। মসজিদে গেছিল জুমাবার, মসজিদে নামাজ পড়ে বের হয়েছে, ওই রাস্তা থেকে দৌড়ায় না বাড়িতে বারান্দার মধ্যে কুবাইছে ওরে। তারপর আমি বাঁচাইতে গেলে আমার চাচা শ্বশুর ও তার ছেলেরা ও বাগিনা মিলে তারা 5 জনে আমার চুল ছিঁড়ে লাইছে। মারতে মারতে আমার স্বামীকে নিয়ে যাওয়ার জন্য তাকে একবারে মেরে ফেলবে, সমুদ্রে ফেলে দিবে। তাকে মারতেছে, তখন আমি বাঁচাইতে গেলে আমাকে পেটে লাথি মারে, কোমরে লাথি মারে, আমাকে পেটের মধ্যে ঘুষি মারে, মাথায় আঘাত করে, যাতে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, নয়তো মারা যায়। আমার স্বামীকে নিয়ে মারতে পারে। যখন আমাকে অনেক আঘাত করতেছে, আমি বলছি যে বাবা আমার বাচ্চা পেটে আমাকে এভাবে মারতেছেন, আমার বাচ্চা ক্ষতি হবে। তো আমাকে একটা খারাপ গালি দিছে, গালিগালাজ করে বলে তুই শুক্কুরকে ছাইরা দে। আমার স্বামীর নাম আব্দুল শুক্কুর। তাকে ছেড়ে দিতে কোনো স্ত্রী চায় না যে তার স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দেখ। আমি পারবো না আমার স্বামীকে মেরে ফেলতে, আমার স্বামীকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। তো আমি স্বামীকে বাঁচাইতে গেলে আমাকে মারে, আমার সন্তানটাকে মেরে ফেলে, ব্লিডিং হয়, তারপর আমার বাচ্চা নষ্ট হয়ে যায়। আমি পেট ফুলে, বাচ্চাটা 10 দিন ছিল আমার পেটে। আমার বাচ্চা পেটের ভিতরে পেট ফুলে আমি মারা যেতে লইছিলাম। কক্সবাজার সদর হাসপাতাল ওসিসিতে আমি ভর্তি ছিলাম। ওখানকার বড় বড় ডাক্তাররা দেখছে, অনেক মানুষের আমি ওষুধের জন্য চিকিৎসা করতে পারতেছি না ভালো। তো আমি অনেক চিকিৎসা করছি, মানুষের কাছ থেকে ভিক্ষা করে আমি চিকিৎসা করছি। আবার এসে মারামারি করে আমার মাথাটা ফাটিয়ে দিছে। উনি এই মারতে মারতে হাতের রডটা লড়াইয়া লেছে, এখন স্ক্রুপ ছুটে গেছে। ওই হাতের অপারেশন ডাক্তার বলছে 1 মাস পরে আবার অপারেশন করতে হবে। তো এই টাকা পয়সা আমি কোত্থেকে আনবো? আমার নিজের জানের কোনো নিরাপত্তা নেই। আমাকে হুমকি দিছে তুই এলাকায় ঢুকলে তোরে সাথে সাথে মেরে ফেলবো। এখন সবাই ঘুরতেছে, এলাকার ভিতরে ঘুরতেছে দাও ছুরি নিয়ে, আমাকে মেরে ফেলবে। আমার জানের কোনো নিরাপত্তা নেই। আমরা 3 জন এখন এই যে দেখেন আমার কাপড় চোপড় সব কিছু নিয়ে আমি ঘর থেকে পালিয়ে এসেছি। আমি ওই দেশে বিচার পাইনি, থানায় কোর্টে কোনো জায়গায় বিচার পাইনি। এলাকার মেম্বারের কাছে বিচার চাইলে মেম্বারে ওই থানায় ফোন দিয়ে বলে আমি একজন প্রতিনিধি মেম্বার আছি, আমি বুঝবো, এটা সালিশ করব, আমি বুঝবো। উনি কিছুই করে নাই। আমার সন্তানই এখন আমি না খাওয়া 2 দিন ধরে, আল্লাহর কসম 2 দিন ধরে আমার কোনো খাবার নেই, আমার কাছে টাকা পয়সাও নেই। আমি যে কত কষ্ট করে আমি এত দূর পর্যন্ত আইছি, আমি মানুষের কাছ থেকে টাকা চাইয়া আমি এখানে অব্দূরে আইছি। এখন আল্লাহর রাস্তায় দোয়া করে আমাদের জানের নিরাপত্তাটুকু আপনারা যদি করে দেন, আমরা অন্তত একটু বাঁচতে পারবো এই দুনিয়াতে। আমাদের মেরে ফেলবে, এই জন্য আমরা ভয়ে এখানে চলে আসছি। আমার অলরেডি একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, মাইরা লাইছে ওরা। এই খুনের বিচার আমি চাই। আমার বাচ্চাটা আমি তো আর পাবো না, কিন্তু বিচার তো আপনারা করতে পারবেন। আমার এই দেশের সরকারকে আমি অনেক পছন্দ করছি। আমি আর সরকারকে খুব ভালোবাসে একটা ভোট দিছি, যাতে আমাদের দেশের উন্নত হয়। দেশের সরকার যেন দেশের মানুষের, সাধারণ মানুষ যেন
আইনের কাছে গিয়ে যাতে বিচার পায় গরিবরা, অসহায়রা। আমি সেই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার আমি আপনার কাছেও বলছি আমার বিচার চাই। আমার সন্তানকে মেরে ফেলছে, আমার সন্তান মারা গেছে, আমি তাদের ফাঁসি চাই। আমার সন্তান তার ফেরত পাবো না। আমার জানও শেষ করে দিছে, আমার শরীরে আর কিছুই নাই। আমার বয়স হলে আমার ব্রেনের সমস্যা হবে, এখানে ফাটা এখানে ফাটা, আমার ব্রেনের সমস্যা হবে। তখন আমাকে কে দেখবে? আমার জীবনের দায়িত্ব কে নিবে? স্বামী ছাড়া বাইসে থেকে কোনো প্রয়োজন নেই। আমার স্বামীকে মেরে ফেললে আমি কি করব? আমার করার কিছু নাই, আমার আর কিছু করার নেই বলেই আমি ওই দেশে থেকে ঢাকা বিচার চাইতে আসছি। এখন আপনারা যেটা সঠিক বিচার মনে হয় আমার বিচারটুকু আপনারা করে দেন, অনুরোধ রইল। টেকনাফ থানায় মামলা করতে গেলে উনি অভিযোগ লেখে, তো অভিযোগ লেখে দেওয়ার পরে উনি বলছে অভিযোগ লেখছি দিলাম, তারপরে উনি আর মামলা এন্ট্রি করে না, ওয়ারেন্টও করে না, ওনারা তদন্ত দেয় না। তারপরে আমি ওসি স্যারকে ফোন দিয়ে বললাম অভিযোগ লেখলেন, তদন্ত আসে না, তো এই মামলাটা কি করবেন? তো ওসি স্যার বলে তদন্ত করছে না, তদন্ত করবে। এখন এটা নিয়ে আপনাদের এখানে মেম্বারের সমস্যা আছে, আমরা তো এই বিষয়ে করতে পারতেছি না, আপনারা সালিশ করবেন। এসে আমাকে নানান অজুহাত দেখাইতেছে, তারা মামলা গ্রহণ করে না। আমাদের পরে যখন ওসি স্যারকে বললাম আমি যে আপনারা যদি বিচার না করেন, আমার সন্তান মেরে ফেলছে, তো আমি যদি আইন নিজের হাতে তুলে নেই তখন আপনারা এলাকায় এসে কোনো বিচার পাইবেন না, কিছু করতে পারবেন না। এজন্য এই কথা বলি, আমি যদি কিছু করে ফেলি ভুলভাল, আমার সন্তান মেরে ফেলছে, আমি করতেই পারি, দুঃখে কষ্টে আমি করতেই পারি। আবার আসামিরা আমাদের ফোন দিয়ে হুমকি দেয়, এলাকার ঢুকলে তোকে মেরে ফেলবো। এই ভয়ে আমরা যাইতে পারতেছি না এলাকায়, আর পুলিশের কাছেও আমরা যাইতে পারতেছি না, পৌঁছাইতে পারতেছি না। ওদের বিচার করার মতন কেউ নাই, ওরা নিজেরাই বলে আমাদের কেউ কিছু করতে পারবে না। আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমরা যা খুশি তা করতে পারবো, আমাদের উপরে কেউ কিছু করতে পারবো না, আমাদের টাকা আছে, এগুলি বলছে আর আঘাত করছে, আমাদের অত্যাচার করতেছে। তো এখন আমি কি করব? আমার তো জানের ভয়, আমি এলাকা ঢুকতে পারতেছি না, আমার তো জানের ভয় আছে। আমার একটা ছোট বাচ্চা আছে, তার একটা ভবিষ্যৎ আছে, জীবন আছে, তাকে কে ভরণ পোষণ করবে? আমার তো ঘরের সৎ মা, আমার মাথায় কেন? আমার স্বামী আমাকে কষ্ট দেখে বিয়ে করছে, আর আজকে আমার সন্তানটাও জীবনটা বাঁচাইতে পারতেছি না, ওরেও মেরে ফেলবে। মানে ওই যদি বড় হয়ে প্রতিশোধ নেয়, তারা ওরকম চিন্তাধারা করে ওকেও আঘাত করছে, টর্চারিং করছে, যায় আর কয়। মায়ের কম হয়েছে, আবার আরো মার দেওয়ার কাম আছে, আবার যদি তারে পায় তাহলে সোজা গলায় পোষ দেব, এই কথা বলে ফিরোজ মিয়া। উনি আমার চাচা শ্বশুর, ওনার পুরো বংশের জমিন উনি একলা বুক করতেছে, আরো পরিবার উনি এলাকা থেকে সরাইয়া দিছে, মাইরা পিটিয়া সরাইয়া দিছে এলাকা থেকে। এইভাবে খুন করতে যায় উনি। তারপরে ভয়ে সবাই চলে গেছে, অনেক পরিবার দূরে দূরে ভাড়া থাকে, ওরা বলতেছে টাকা দিয়ে সব কিনে নিছে, এরকম মানে ভুগাবাজি করে, কিন্তু দলিল দেখাইতে পারে না।